তো কেমন আছেন সবাই বন্ধুরা? চলে আসলাম বরাবরের মতো আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া কোনো পিকচার বা ভিডিও খুব সহজেই আবার রিস্টোর করতে পারেন। বন্ধুরা, আমরা মোবাইল বা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করার সময় অনেক দিন যাবত ইউজ করার সময় আমরা অনেক পিকচার বা অনেক ভিডিও ডিলিট করে থাকি, কিন্তু দেখা যায় কোনো একটা সময় গিয়ে আমাদের ওই পিকচার বা ওই ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। তখন আমরা ওই পিকচারটা আর কখনোই রিস্টোর করতে পারি না, আর দেখতে পারি না, কারণ এটা আমাদের মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের 5 বছর আগেরও ভিডিও বা পিকচার ডিলিট হয়ে যাওয়া পিকচার আপনারা কীভাবে আবার আপনারা দেখতে পারেন, আবার আপনাদের গ্যালারিতে আপনারা রিস্টোর করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন আছি আমার মোবাইল স্ক্রিনে। আপনারা এখান থেকে আপনার মোবাইল থেকে যে আপনাদের পিকচার রিস্টোর করার জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। তো আমি সরাসরি চলে গেলাম আমার প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর আমরা সফটওয়্যারটির নাম এখানে লিখব রিস্টোর ইমেজে। দেখুন চলে আসছে। আসার পর এই সেকেন্ডে যে অপশানটা দেখছেন আপনারা এটার উপর ক্লিক করবেন। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি এটার লিঙ্ক ডিসক্রিপশানেও দিয়ে রাখবো, আপনারা ওখান থেকেও সিম্পলি ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এখান থেকে এখানে ইনস্টল করব। বন্ধুরা দেখুন, আমার অ্যাপ সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো আমি এখান থেকে সরাসরি ওপেন করে দিলাম। ওপেন করার পর একটু লোড নেবে। বন্ধুরা, আপনাদের যত বছরই হোক না কেন, আপনাদের মোবাইলের ডাটা যত বছরই হোক না কেন, আপনারা যত পুরান পিকচার হোক না কেন বা ভিডিও হোক না কেন, আপনারা সব কিছুই আপনারা এখান থেকে আবার রিস্টোর করতে পারবেন। তো আপনারা বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, এই যে দেখুন এখানে লেখা আছে কন্টিনিউ টু অ্যাপ, আপনারা এটার উপরে ক্লিক করেন। তারপর এখানে অনেকগুলো অপশন আসবে, এগুলো আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলতেছি। তো আপনারা সিম্পলি ইংলিশই রাখতে পারেন, বা আপনারা আপনাদের যে ল্যাঙ্গুয়েজ আছে ওটাও সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে ডান দিয়ে দিলাম। তারপর এখানে আপনারা দেখছেন নেক্সট বাটন আছে, আমরা এখানে নেক্সট করে দেব। নেক্সট করার পর বন্ধুরা আমাদের সামনে এরকম অপশান আসবে। এখানে প্রথমে লেখা আছে রিকভার ফটো, মানে আপনি এখান থেকে আপনার ফটো রিকভার করতে পারবেন। সেকেন্ড আছে রিকভার ভিডিওস, আপনি আপনার ভিডিওস এখান থেকে রিকভার করতে পারবেন। সো আমরা যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যেমন রিকভার ফটো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, বা আপনাদেরকে রিকভার ভিডিও দিয়ে দেখাই। এখান থেকে আপনারা স্ক্রিন করতে পারেন। স্ক্রিন করার পর এখানে আপনাদের পারমিশন চাবে, এখানে এগ্রি করে দিবেন। এখান থেকে আপনারা টিক দিয়ে দেবেন। তারপর বন্ধু এটা আপনাদের একটু স্ক্রিনে হবে, মানে আপনাদের যত ডাটাগুলো আছে সবগুলো এখানে আস্তে আস্তে চলে আসবে। এই যে দেখুন বন্ধুরা, আপনাদের সকল ডাটা, যে সকল ডাটা আপনাদের ডিলিট হয়ে গেছিলো মোবাইল থেকে, সবগুলো ডাটা কিন্তু আস্তে আস্তে এখানে অটোমেটিক্যালি স্ক্যান করে সফটওয়্যারগুলো নিয়ে আসতেছে। আপনারা এখান থেকে রিস্টোর করতে পারবেন খুব ইজিলি। দেখুন আপনাদের সব ডাটা আস্তে আস্তে রিকভার হচ্ছে। হয়তো একটু সময় নিতে পারে, কারণ অনেক পুরনো ডাটা থাকতে পারে, বা আপনাদের ডাটা যদি বেশি ডিলিট হয়ে থাকে তাহলে একটু সময় বেশি নেবে। দেখুন এখানে স্ক্রিন কমপ্লিট হয়ে গেছে। আমার 47টা ভিডিও অলরেডি স্ক্যান করে আবার রিস্টোর করার জন্য নিয়ে আসছে। আমি এখান থেকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সাথে সাথে দেখছেন বন্ধুরা আমার এখানে অনেকগুলো ভিডিওই এখানে চলে আসছে। তো আপনি যে কোনো ভিডিও আমি এখান থেকে রিস্টোর করতে পারবো। সে কীভাবে রিস্টোর করবো সেটা দেখে দিচ্ছি। সিম্পলি আপনি মনে করেন আপনি আপনার এই ভিডিওটা রিকভার করবেন। তো এই রিকভার করার জন্য আপনি এই যে প্রত্যেকটা ভিডিওর উপর দেখছেন একটা গোল মার্ক আছে, আপনি মার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে রিকভার পিকচার, তো আপনি রিকভার উপরে ক্লিক করবেন। রিকভার উপর ক্লিক করার পর সাথে সাথে দেখবেন আপনার ভিডিওটা রিকভার হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকেও ভিডিওটা দেখতে পারেন, বা আপনার গ্যালারি থেকেও ভিডিওটা দেখতে পারেন।
সো বন্ধুরা আপনি ইজিলি এইভাবে আপনাদের যে কোনো, এই যে দেখুন আমার ভিডিওটা অলরেডি চলে আসছে। সো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের যে কোনো পিকচার বা ভিডিও আপনারা ইজিলি এখান থেকে রিকভার করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।